ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর অগাস্টের 4 তারিখ। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, সব কাজ মিনস ওই বাসি কাজ করে অনেক সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে। এবার যাব একটু চা বানাবো, চা খাবো আর আমার জন্য ডিটক্স ওয়াটার বানাবো, বিক্রমবাবুর জন্য ছাতুর শরবত বানাবো। তো এখন হলো পুজো টুজো শেষ, এবার হলো সব মানে কর্মজীবনে যাওয়ার জন্য তৈরি হতে হবে। যাই হোক, কালকে সারা রাত বেশ ভালো বৃষ্টি হয়েছে, পুরো দমে বৃষ্টি হয়েছে। আজকেও কিন্তু মানে ওয়েদার রিপোর্টে যা আছে, আজকেও থান্ডারস্টর্মের মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যাই হোক, মানে অফিসে গিয়ে ঢুকে যাই, তারপরে বৃষ্টি হোক, কারণ রাস্তার মধ্যে বৃষ্টি হলে ভীষণ বাজে একটা অবস্থা। রেনকোট পরতে হয়, আর রেনকোট পরলে যা একটা গরম লাগে। তো চলো, শ্রাবণ মাসে সবকটা সোমবারই চেষ্টা করছি করার। তোমরা কারা কারা করছো অবশ্যই জানি। এই দেখো, এইখানে আছে এত বাসন, এগুলো সব গুছাতে হবে এবার। কালকে রাত্রেবেলা সব বাসন ধুয়ে রেখেছিলাম, ইনফ্যাক্ট এই যে গ্যাসের সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমার ডিটেক্স ওয়াটারের জল আছে, আর স্নান করে এই নিয়ে যাব সাবু, সেটা ভিজিয়ে দিয়েছিলাম। এদিকে ওর জন্য বসাবো একটু সেদ্ধ ভাত, আর সকালবেলার জন্য ছাতুর শরবত। এইদিকে আমার চা হচ্ছে লিকার চা, এখানে হচ্ছে আমার ডিটক্স ওয়াটার। তো এই যে চলো, রেডি হয়ে গেছে, এবার বেরোবো। আর আজকে যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো আজকে সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, টাইমের আগে শেষ হয়ে গেছে ইনফ্যাক্ট। নাইলে প্রত্যেক দিন অফিসে বেরোনোর সময় এত তাড়াহুড়ো থাকে, বেরোনোর সময় তোমাদের সঙ্গে আর কথা হয় না। যাক, আজকে টাইমের আগে সব কিছু হয়ে গেছে, এই কারণে বেরোনোর আগেও কথা বলতে পারছি। যাই হোক, চলো বেরোই। আর বাইরে তো ওয়েদার যেরকম আছে, যখন তখন নামতে পারে, তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাই। চলো, অফিস থেকে বেরিয়ে এবার কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সোমবারের ভিডিওটা আজকে কন্টিনিউ করছি। সোমবারের ভিডিওটা অফিস থেকে আসার পর শরীরে এত টায়ার্ড লাগছিল, পুজো টুজো দিয়ে শুয়ে পড়েছিলাম, এই কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে কন্টিনিউ করছি। সকালবেলা আমার অলমোস্ট অনেক কাজ কমপ্লিট। এবার খাবার দাবারগুলো রেডি করব, মানে বক্সে নেব, লাঞ্চ বক্সটা রেডি করব। আর এবার যেমন কলকাতাতে বৃষ্টি ছাড়ছেই না, সেই যে মানে আমি যতদিন হয়েছে বিয়ের পর থেকে কলকাতায় এসেছি, আমি এসে বোধহয় এইবার প্রথম এত এক নাগারে বৃষ্টি পাচ্ছি। বিক্রমও বলছে যে অনেক বছর পর
এরকমভাবে কলকাতায় বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি, প্রত্যেক দিন রুটিন করে বৃষ্টি আসছে। আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি তো ভালোই লাগে, কিন্তু এই যে বৃষ্টির মধ্যে বেরিয়ে যে মানে বেরোতে হয়, এই জিনিসটা মানে একটা খুব বাজে ব্যাপার। কিছু তো করার নেই, বেরোতে হবে। যাই হোক, চলো, আমার কাজ তো অনেকটাই কমপ্লিট। এবার আমি খাবার দাবারগুলো রেডি করি আর মহারাজাকে ডেকে তুলি। মহারাজাকে সেই চা বানিয়ে তারপরে ডাকি, তার আগে উঠেই না। আমার নীলকণ্ঠ ফুল গাছটা, মানে অপরাজিতা ফুল গাছটা, এর আগে একটা গাছ হয়েছিল, পুরো ঝাঁকিয়ে হয়েছিল, কিন্তু গাছটার মধ্যে ছোট ছোট সাদা পোকায় ধরে পুরো গাছটা মরে গেছে। তারপরে এই গাছটা আবার নতুন লাগিয়েছি, এখন এটা আবার হচ্ছে। এই যে এখানে কুড়ি আছে, এইখানেও আছে ছোট ছোট, এই যে। আর এই দেখো কদম ফুল গাছ, কত ছোটবেলায় আগে আমাদের স্কুলের পাশে একটা গাছ ছিল, এই স্কুলের পাশে দেখতাম। এখন এই গাছটা পুরো জুড়ে একদম কদম ফুল ভরে আছে। এইটা একটা গাছ, আর ওই দিকে ওই পাশে এই যে এটা আরেকটা গাছ। আর এইগুলো তো হলো আমার মায়ের হাতের ধনেপাতা, এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। ছাদ থেকে এনে একটা কারি পাতা গাছ লাগিয়েছিলাম, এই গাছটাও এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আর এই যে এটাও আমার মায়ের হাতের ধনেপাতা, এটাও যাক ভগবানের আশীর্বাদে এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আর এই দেখো, এই যে টাইম ফুল গাছটা আমি সায়েন্স সিটি থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা ডাল, কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে। এই গাছগুলো মানে একটা ডাল নিয়ে বাড়িতে লাগালে পুরো ঝাঁকালো হয়ে যায়। এই যে এখানে দেখো কতগুলো কালার, এইখানেও আছে। এগুলো বেশ ব্যালকানিতে তো তুমি ইনডোর প্ল্যান্টেন্ট রাখতে পারবে, বাট ফুল গাছটা খুব বেশি লাগানো যায় না। তার কারণ হলো একদম মানে ফুল গাছ এরকম জায়গায় লাগাতে হয় যেখানে একদম প্রপার সূর্যের আলোটাও পাই, সব কিছুই পাই। তো ব্যালকানিতে সূর্যের আলো তো সেই সকালবেলা ওই সাইডটা থেকে যখন আসে তখনই একটু পাই, আদারওয়াইজ তো সেরকমভাবে থাকে না। এই কারণে আমি রিস্ক নিয়ে মানে ফুল গাছগুলো লাগাতে চাই না, বাট টাইম ফুল গাছগুলো বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি কি, সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি চোখের সামনে এত রঙিন জিনিসপত্র দেখো বা সবুজ, একদম ভালো লাগে। ওই কারণে আমার তো আর ছাদ নেই, মানে আমার তো আর বাড়ি নেই যে ছাদ আছে, ছাদে প্রচুর গাছ লাগাবো, বা উঠোনে আমার বাড়ির মতো উঠোন আছে যে উঠোনে প্রচুর গাছ লাগাবো, এরকম তো নেই। তো ওই কারণে আমি গাছ আমার ভীষণ ভালো লাগে, তো ওই কারণে ব্যালকনিতে যতটুকু হয় ওইটুকুই আর কি। এদিকে এখন স্যালাডগুলো কাটবো, আর এখানে আমার ভাত প্রায় হয়েই এসছে। আর এইখানে আছে মাছের ঝোল, এটা গরম করছি। এদিকে ছিল ডাল, ডালটা গরম হয়ে গেছে।
এই যে এদিকে আমার লাঞ্চ রেডি, আর অনেকটা স্যালাড বানিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু বিট নুন দেবো। এদিকে আছে ফ্রুট। চলো সব কাজ কমপ্লিট করে এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার পুজো দেব, পুজো দিয়ে ব্রেকফাস্ট করে বেরোবো। আর এখন আস্তে আস্তে একটু একটু করে 10 মিনিট 15 মিনিট করে করে টাইম মানে এগিয়ে আনছি ঘুম থেকে ওঠার। কিন্তু সমস্যাটা এটাই হয়ে যাচ্ছে, রাত্রে সব কাজ কমপ্লিট করে শুতে শুতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তাই সেই কারণে আমরা সেই একদমই ভোরবেলা উঠতে পারি সেরকম না। যেমন আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, তার থেকে আগে উঠলে মানে শরীর খারাপ করবে, কারণ যেহেতু আমরা শুতে শুতেও প্রায় 12টা 12:30টাই বেজে যায়। যাই হোক, চলো আর ভিডিওটা সোমবার থেকে কন্টিনিউ করছি। এবার পুজো দেবো, পুজো দিয়ে ব্রেকফাস্ট করে বেরোবো। ও রেডি হচ্ছে, তারপরে দুজনেই বেরোবো। আর বাইরে যা মেঘলা ওয়েদার, প্রত্যেক দিন রেইনকোট এখন আমাদের একদম চলার সঙ্গী হয়ে গেছে। যাই হোক, চলো, যদি ভিডিওতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।